হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম এনটিপিসির পরীক্ষা রিলেটেড যে এনটিপিসির মধ্যে যে সমস্ত পোস্টগুলো থাকে সেগুলো নিয়ে। তো আজকে আমি রেলওয়ে যে এনটিপিসি রয়েছে তার মধ্যে তার যে সিলেবাস সিবিটি 1 প্লাস সিবিটি 2 দুটো মিলেই আমি টোটাল অল ওভার সিলেবাসটা বলে দেবো, যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়, না কোনো ডাউট থাকে। সেই জন্য আমি পুরো সিবিটি 1 প্লাস সিবিটি 2 দুটোকেই আমি উপস্থাপিত করেছি। তো দেখো সিবিটি 1 প্লাস সিবিটি 2 কী কী রয়েছে সিলেবাসে। যারা বিগিনার আছে তারাই দেখো, নইলে সময় নষ্ট করো না, নাহলে তোমাদেরই সময় নষ্ট হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কী বলছে। দেখো এনটিপিসির যদি ফুল ফর্ম বলি তাহলে হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এটা কোনো রকম টেকনিক্যাল ব্যাপার নেই এখানে, শুধুমাত্র এইচএস গ্র্যাজুয়েশন নর্মাল যদি পাস করে থাকো সেই এই পরীক্ষাটাই বুঝতে পারবে। এবার ব্যাপার হচ্ছে কি, সব কিন্তু যে গ্র্যাজুয়েশন পোস্ট সেমনটা নেই, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এইখানে আমি সিলেবাসটা সম্বন্ধে জাস্ট বলবো, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখো তাহলে এনটিপিসি সিলেবাস। দেখো ফার্স্ট আমি যদি বলি সিবিটি 1, সিবিটি 1 মানে হচ্ছে সিবিটি মানে, যারা জানো না বলেছি, সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। মানে এখনকার দিনে আর অফলাইন মোডে পরীক্ষা কখনোই হবে না, এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, অতএব সিবিটি এক্সাম হবে। সিবিটি 1 কি বলছে, জিএ। জিএ মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তার মধ্যে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যেটা আমরা জিকে, জিএস, জিএ নামে চিনি। তার মধ্যে এটার ফুল ফর্ম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। কি বলেছে, এইখানে তোমার থাকছে কি সমস্ত বিষয়, কম্পিউটার সহ, কম্পিউটারও দুই একটা কোশ্চেন এসে যায়। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি করে সমস্ত সাবজেক্ট যে মিক্সিং থাকে সেইটার হচ্ছে 40টা কোশ্চেন থাকবে। স্ট্যাটিক জিকে খুবই গুরুত্বপূর্ণ এখানে। 40টা কোশ্চেন 40 মার্কস ক্যারি করছে। নেক্সট 2 নম্বরে আছে ম্যাথ। এই ম্যাথ বহন করছে কত নাম্বার, 30 নাম্বার। 30টা কোশ্চেন থাকছে, 30 মার্কস একই। ঠিক আছে, তারপর জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা আমরা রিজনিং নামেও চিনি, সেটা হচ্ছে 30টা কোশ্চেন থাকছে, 30 নাম্বার। টোটাল দেখো 40, 30, 30, টোটাল হচ্ছে 100 নাম্বার। 100 নাম্বারের জন্য 100টা কোশ্চেন বরাদ্দ থাকছে এইখানে। ঠিক আছে, সিবিটি 1। এইবার ব্যাপার হচ্ছে কি, তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, দাদা সিবিটি 1-এ আমি যদি 80-90 পেয়ে যাই, আমি কি তাহলে চাকরি পেয়ে যাবো? কখনোই নয়, এটা ভুল ধারণা। তুমি যদি এখানে জাস্ট, এটা হচ্ছে তোমার কি কোয়ালিফাই নাম্বারও নয়, যে আমি বা নর্মাল কোয়ালিফাই করলাম 30% পেয়ে, এখানে কিন্তু তুমি পাস করবে না। মোটামুটি কীরকম, ধরো তুমি এইখানে ক্যারি করলে হচ্ছে তোমার 80 নাম্বার, তাদের একটা রেলওয়ে বোর্ড তারা কাট অফ জারি করবে যে আমাদের এই পোস্টের জন্য আমাদের এত কাট অফ। তখন কি হবে তোমাদের, তখন তুমি ওইখানে পাস করলে দেন তোমার কি হবে, সিবিটি 2 এক্সাম তুমি দিতে পারবে। কথার কথা 90 কাট অফ উঠলো, ঠিক আছে, তখন তুমি কথার কথা তুমি 92 বা 90-এর কাছাকাছি তোমার যে মানে ক্যাটাগরির আন্ডারে, ওইখানে তুমি কাট অফের আন্ডারে যদি তুমি যাও, তবেই তুমি সিবিটি 1 ক্লিয়ার করলে। আচ্ছা, সিবিটি 1 যখন ক্লিয়ার তোমার হয়ে গেল, কী হবে, সিবিটি 2 আসবে। সিবিটি 2টা কী হবে, দেখো এই সিলেবাস যা আছে তাই। ইংলিশ এখানে কিন্তু মোটেও ইনক্লুডেড হচ্ছে না বা হবে না। তোমার কী থাকছে, সিবিটি 2। সিবিটি 2 এ ফার্স্ট ওই জিএ মানে আমরা যেটা জিকে জিএস নামে চিনি, সেখানে তোমার 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বারের ক্যারি হবে। নেক্সট ম্যাথ 35 নাম্বার এই কোশ্চেন থাকছে, 35 মার্কস ক্যারি করবে। জিআই 35 কোশ্চেন থাকছে, 35 নাম্বার ভ্যারি করবে। এইবার ব্যাপারটা হচ্ছে, তখনের যে যদি আমি তুলনা করি, দেখো তখন 40টা ছিল জিএ, এখন 50টা, 10টা বেড়ে গেছে। ম্যাথ ছিল 30, এখন 35। জিআই ছিল 30, এখন 35। তাহলে টোটাল তখনের 100 নাম্বার ছিল, 100 মার্কস। ঠিক আছে, 100টা কোশ্চেন 100 মার্কস। দেন হচ্ছে 120টা কোশ্চেন এখন থাকছে 120 মার্কস। কিন্তু এখানে ভাবার বিষয় একটা রয়ে গেছে, কি এইখানেও 100 নম্বর তোমাকে পরীক্ষা দিতে হলেও এইখানে থাকছে তোমার 90 মিনিট, আর এইখানেও যে 120 নাম্বার দিচ্ছ তুমি, এইখানেও থাকছে 90 মিনিট। মানে তফাৎটা দুটো, এইটার ব্যাপারটা হচ্ছে। এবার কীরকম কি, এইখানে যেরূপ কোশ্চেন হবে কিন্তু এইখানে তার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে। প্যাটার্ন চেঞ্জ বলতে কীরকম, এইখানে যেরকম ইজি লেভেলের কোশ্চেন যদি জিজ্ঞাসা করে, এখানে কিন্তু সেই একই ধাঁচটা কখনোই তারা ফলো করবে না। কথার কথা ধরো এখানে এরিথমেটিক পার্টটা যদি বেশি দেয়, মানে পাটিগণিতটা, এখানে কিন্তু অ্যাডভান্সে ভরিয়ে দেবে। তার মানে কি, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, 2D 3D যা আছে সমস্ত কিছু ভরিয়ে দেবে। এক কথায় এইখানে তুলনায় কম্পিটিশনটা কিন্তু এইখানে বেশি হবে। ঠিক আছে, চলো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সময় সময় বিভিন্ন রকম আপডেট পাও। এইখানে আমাদের কি পুলিশ, রেল, এসএসসি সমস্ত কিছুর সময় মতো আপডেট, এবং পরবর্তীকালে সমস্ত বিষয়ের কন্টেন্ট প্রোভাইড হবে, এমনকি ক্লাসও হবে, বিভিন্ন স্যারেরা ক্লাস নেবে। তাছাড়াও আমি বলি যে তোমরা সমস্ত বন্ধুদের সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে রাখো, নিজেদের মধ্যে ফলো করো, শেয়ার করো, যাতে সবাই এই আপডেটগুলো জানতে পারে, যাতে বিভিন্ন রকম কি পোস্ট আছে
বা কিভাবে পরীক্ষা দেবো, কিভাবে তার প্রিপারেশন করবো, সমস্ত আপডেট যাতে সময় সময় পাই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিজেও ফলো করো যাতে তোমরা সময় সময় আপডেট পাও। এই ভিডিওতে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।